বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমনায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে? জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম হেফাজত চরমনায় ইসলামের কথা যারা বলে বেড়ায়, তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন, যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসেরা তারা তাদের ইজ্জত, তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এমন একটা সমাজ গড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলল, ওগো ওমর, আমাদের এই যে যুবকটারে ধরে এনেছি, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে, বলল, ওগো যুবক, তো বলো তোমাদের অভিযোগ কি? দুইজন যুবক বলল, ওই যে যুবকটা, সে আমাদের পিতাকে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা? বলল, সত্য। আসলেই কি হত্যা করেছ? বলল, ওগো ওমর, আমি মিথ্যা বলবো না, আসলেই হত্যা করেছি। তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না। আমার একটা উট ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে, এই কারণে পাথর নিক্ষেপ করেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট করেছে, এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি। এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা, কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে, যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে, সুতরাং আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? রক্তপণ যদি চাও, রক্তের দাম দিবে, যদি ক্ষমা করে দিতে পারো, ইখতিয়ার আছে। আর যদি শাস্তি চাও, হত্যার বদলে হত্যা, কিসাস কায়েম করা হবে। দুইজন যুবক বলল, আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, যেহেতু নিজেই অপরাধ স্বীকার করেছ, সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আইন আমাদের হাতে নাই, আর কোনো ব্যবস্থাও নাই। তোমার শেষ ইচ্ছা কি, তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো? ওই যুবক বলল, ওগো ওমর, একটু সুযোগ চাই, আমি বাড়িতে যাব, আমার এতটুকু সময় দিতে হবে, তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব, আমার একটু সময় দিতে হবে, 1 ঘন্টা, 5টা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন। বলল, ঠিক আছে, তোমার সময় দেয়া হবে, কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো। কি দিয়ে যেতে পারো? জামিনদার দরকার আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার? হ্যাঁ, সেই বিচার কি জন্য বলে? রোজ হাসরের ময়দানেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না একটা গান? জামিনদার, আমাদের জামিনদার কে? কয় আল্লাহ। জোরে কোন তো কে? মানে কেউ জানে না। শাফায়াতকারী কে? কয় আল্লাহ। শাফিআইনা মাওলানা মুহাম্মদ, সব পড়ি সব খায়। কি বলবো মুসলমান, দুঃখের কথা, মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়ি দিয়ে ভিক্ষে করি খায়। সারা জীবন ওয়াজ করি বেড়ালাম, হুজুর ফরজ এখনো শিখাইতে পারিনি। হ্যাঁ, তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে। প্রশ্ন বড় হুজুর আছে, এই যে উনি দিবেন, আমি তো ছোট হুজুর। মোস্তফা মাহবুব আলম, উনি ওই যে মিশরেতে ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি, আমার প্রশ্ন করি, দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইয়েরা আমার, যাই হোক, চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে, এটাই স্বাভাবিক। তো এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন, লিখেছেন, উনি আল্লাহকে জামিনদার বলেন নাই, উনি কাকে জামিনদার বলেছেন?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তিনি আমাদের জামিনদার। তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, ওনার মাফ করে দাও। কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না, অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন। যারা পাপী না, ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ যেই যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করা যায় যে পাপী না, তার তো আমল নামা ডাইন হাতে দেবে। কোন হাতে দেবে? কথা কয় না। ডাইন হাতে দেবে। দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে? ডাইন পাশ। এবার ফুল সিরাতে গেলে সুজা টান টানা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। তো ওর কি রাসূলের কাছে যাওয়ার দরকার আছে? যাবে কোনজন? যেই জন অপরাধী, পাপ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, এমন অপরাধী রাসূলের কাছে যাবে। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। সাহাবীরা যে যখন দাঁড়াবেন বলবেন, ওগো নবী বিপদে পড়ে গিয়েছি, সুপারিশ করতে হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন, আজকের এই দায়িত্ব আমার, চলো আল্লাহর কাছে সুপারিশ করব। ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী। এই জামিনদার আমরা চিনিও না, জানিও না। কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে, আমিও মাঝে মাঝে প্রশ্ন করি, উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি বললাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। দেখেন আমার ভিডিও আছে অনলাইনে। এভাবেও ভালো কাজ করা যায়। আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি, 120তম পর্ব করেছি। প্রশ্ন করি, এমন এমন উত্তর দেয়। কলেমা তৈয়বাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমায় তৈয়বা ওর মনে হয় বিপদে ফেলাই দিছি, ইউনুস নবীর দোয়া পড়ে বসে থাকে। দেখেছেন কিনা? চোখে পড়ে কিনা আপনাদের? একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি? বলছে নবী। বলছে নবী আছে না আমাদের নবী রাসূল, তার নাম কি? তা বলছে শেখ হাসিনা। এ দেখেছেন না? আমি বানাই বলছি না, বাস্তবতা। আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওগো আমার ভাইয়েরা, আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না। ওদিকে যাব না। আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোনো বেনামাজিকে ডাক দেয় নাই, কোনো টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই, কোনো এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই। ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করে আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, ওদেরকে ডাক দিয়ে বলছে, ইমানদারেরা শোনো, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। ওগো আমার ভাইয়েরা, এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে? হ্যাঁ, কাদেরকে? ইমানদার। তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি? আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরকম না যে উনি খুব ইমানদার, আল্লাহওয়ালা, এই তো। তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা
পূর্ণ মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী হতে পারো। এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে, মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে। তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে হুজুর, কে গুজুর, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মাওলানা, কে জালেম, এগুলো দেখা হবে না। যখন মালাকুল মাউত চলে আসবে, জানটা নিয়ে চলে যাবে, সন্তান কাঁদতে থাকবে পাশে, ওই কান্নাই আজরাইলের মন গলবে না, পৃথিবীর কেউ ডাকতে পারবে না। আপনার এখানেই তো মেডিকেল কলেজ। কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম, লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পচে গিয়েছে। তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফটের মধ্যে একটা মানুষ আটকে আছে। আপনাদের মনে আছে? মনে না থাকলেও আমার আছে। লিফটটাই উঠেছে, মাঝ পথে যে লিফটটা নষ্ট হয়ে গেছে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না। যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল, কেউ খোঁজ নিল না। পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর, আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্যে টাকার দরকার, পয়সার দরকার, কেউ দিবে না। খাবারের দরকার, কেউ দিতে চাইবে না। কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না। ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না। ওই দিন আপনার কবর দেওয়ার জন্য লোকজনের অভাব হয় না। ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয়? কথা কয় না, অভাব হয়? ওরে মরলে